नमस्कार बंधुरा कृषि भित्तिक यूट्यूब चैनल माई होम गार्डनिंग ए आपनादेर स्वागत जानाई। बंधुरा आरेकटी नूतन भिडियोर साथे हाजिर हयेछि आमि सुकान्त। आज जे विषयटी निये आलोचना करते चलेछि सेटा हलो छाद बागाने बर्षाकालीन बेगुन चाष। बेगुन आमादेर सबारই একটা পছন্দের सब्जी। बेगुने प्रचुर पुष्टिगुण आछे और এই পুষ্টিগুণ সমৃদ্ধ বেগুন ছাদ বাগানে কিভাবে চাষ করবেন, কি ধরনের মাটি ব্যবহার করবেন, কি কীটনাশক ব্যবহার করবেন, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করছি। বর্ষাকালীন বেগুন চাষ করার জন্য 10 থেকে 12 ইঞ্চি মাপের টব যথেষ্ট। আমি এখানে 10 ইঞ্চি মাপের একটা টব নিয়ে নিয়েছি আর বেগুনের চারা আমি বাজার থেকে সংগ্রহ করে নিয়েছি। সবার প্রথমে আমি এই টবটার ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করে নেব, কারণ বর্ষাকালে বৃষ্টি হয়ে থাকে খুব, আর এই বৃষ্টি যাতে জল না জমে যায় তার জন্য সুন্দর একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিতে হবে। এখানে দেখছেন একটা খোলামকুচি দিয়ে নিচে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দিয়ে উপর থেকে বালি দিয়ে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি মাপের একটা সুন্দর বেড তৈরি করে নেব। এই বেড তৈরি করার ফলে আমরা যখন গাছে জল দেব বা বৃষ্টির জল যখন হবে যাতে মাটিটা ধুয়ে বেরিয়ে না যায় সেই দিকেও এই ড্রেনেজ সিস্টেমটা তার জন্য খুবই উপকারী। আমি এখানে বর্ষাকালীন বেগুন চাষ করার জন্য যে সয়েল মিডিয়াটা ইউজ করেছি সেটা হলো 60% গার্ডেন সয়েল আর 40% এখানে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি। আপনারা চাইলে গোবর সারও ব্যবহার করতে পারেন। আর কিছুটা আমি নিম খোল নিয়েছি 1 মুঠো মতো। যেহেতু বর্ষাকালে বৃষ্টি একটু বেশি হয় তাই টবেতে পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে, তার জন্য আমি 1 মুঠো এখানে নিম খোল ব্যবহার করব। এবার আমি সমগ্র উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। সমগ্র উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর টবে লেয়ার বাই লেয়ার আমি মাটি ভরে নেব। অল্প অল্প করে মাটি দেব আর একটু একটু করে মাটি চেপে দিয়ে ভেতর থেকে এয়ারটাকে আমি বার করে দিচ্ছি। আর যদি এয়ারটা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি অল্প অল্প করে মাটি দিয়ে চেপে দেব। মোটামুটিভাবে আমার যতটা মাটি দরকার সমস্তটা ভরা হয়ে গেছে। এবার আমি পটের মধ্যে বেগুন গাছটাকে বসিয়ে দিচ্ছি। আর বেগুন গাছটা বসানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, উপরের দিকে যেন 1 ইঞ্চি মতো জায়গা খালি থাকে। কারণ কি এই 1 ইঞ্চি মতো জায়গাটা খালি রাখার একটাই উদ্দেশ্য, যখন জল দেব যাতে ওভারফ্লো হয়ে না পড়ে যায়। আর ভবিষ্যতে আমরা যখন খাবার দেব, মিশ্র সার প্রয়োগ করব, তখন এই জায়গাটা খালি থাকলে আমাদের সার প্রয়োগ করতে কোনো অসুবিধা হবে না। মোটামুটিভাবে টবের সম্পূর্ণ উপরটা জল দিয়ে ভর্তি করে দিয়ে দেখে নেব আমরা যে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করেছি সেই ড্রেনেজ সিস্টেমটা ঠিকভাবে কাজ করছে কি না। এবার দেখে নেব বেগুন চারা গাছটিকে প্রতিস্থাপন করার পর টবটি কি ধরনের জায়গায় রাখবো। এই টবটিকে সরাসরি আমরা সানলাইটে রেখে দেবো, যেখানে সূর্যের আলো কমসে কম 6 থেকে 8 ঘন্টা আসে, কারণ বেগুন গাছ খুব সূর্যালো পছন্দ করে। বন্ধুরা ফিরে আসছি 25 দিন পরের আপডেট নিয়ে। দেখুন চারাগুলো যে প্রতিস্থাপন করেছিলাম এখন অনেকটা বড় হয়ে গেছে আর হেলদি আছে। এখন কি করতে হবে, প্রতি সপ্তাহে একবার করে সর্ষের খোল পচা জল ব্যবহার করলেই চলবে। আর স্পেশাল কেয়ার হিসাবে সপ্তাহে একবার করে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, কারণ বর্ষার দিনে ফাঙ্গাসের একটু আক্রমণ হয়ে থাকে। তাই সপ্তাহে একবার করে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করলেই চলবে।
এই সময় যেমন শস্যের খোল পচা জল ব্যবহার করতে হবে, তেমনি প্রতি মাসে একবার করে মিশ্র সারও ব্যবহার করতে হবে। আমি এখানে কিছুটা ভার্মি কম্পোস্ট, কিছুটা হাড় গুঁড়ো 1 মুঠো মতো, আর 1 মুঠো মতো এখানে নিমখোল আর বায়ো পটাশ নিয়েছি কিছুটা, মোটামুটি 2 চামচ মতো বায়ো পটাশ, আর সর্ষের খোল 1 মুঠো আমি এখানে ব্যবহার করেছি। আর নিয়েছি কিছুটা সিউরিড বা অনুখাদ্য সার, কারণ টবের মাটিতে কিছুটা অনুখাদ্য ব্যবহার করতে হয় বেগুন গাছের গ্রোথের জন্য। এবার আমি সমগ্র যে উপাদানটা আছে ভালোভাবে মিশিয়ে সরাসরি আমি টবের গোড়ায় একটু মাটিকে হালকা আলগা করে নেব খুঁড়ে, তারপর এটা আমি ব্যবহার করব। এইভাবে হালকা একটু চারিদিক থেকে খুঁড়ে নেব, খুঁড়ে দিয়ে তারপর সমগ্র উপাদানকে চারিদিক দিয়ে হালকা করে দিয়ে দেব। দুটো টবের মধ্যে আমি সমান পরিমাণে এটা ব্যবহার করব। আর লক্ষ্য রাখতে হবে যে উপাদানটা আমরা ব্যবহার করলাম সরাসরি যেন গাছের গোড়ায় না লাগে। আর মাটিটা দেওয়ার পরে সমস্ত টবটা জল দিয়ে ভর্তি করে দেব। এইভাবে দুটো টবকেই আমি একবার করে মাসে এই মিশ্র সারটা ব্যবহার করব। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সূর্যের যদি প্রখর তাপমাত্রা থাকে বা বৃষ্টি হয় সেই সময় কিন্তু এই সারটা ব্যবহার করবেন না। বৃষ্টি হলে যেমন ধুয়ে চলে যাবে, তেমনি প্রচুর তাপমাত্রা থাকলে গাছের পক্ষে ক্ষতিকারক, তাই এই দিকটা একটু নজর দিতে হবে। এবার দেখে নেব বর্ষাকালীন বেগুন গাছের জন্য কি ধরনের কীটনাশক আমরা ব্যবহার করব। বর্ষাকালীন বেগুন গাছের জন্য আমি এখানে নিম তেল ব্যবহার করে থাকি প্রতি 10 দিন অন্তর। 5 ml নিম তেল 1 লিটার জলে মিশিয়ে ভালোভাবে গাছকে ভিজিয়ে দিতে হবে। তবে এই কাজটা বিকেলের দিকে করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর একটা কাজ করতে হবে, যেটা বেগুন গাছে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে সকাল বিকেল দুবেলা কিন্তু গাছকে ভালোভাবে জল স্প্রে করে দিলে মাছির আক্রমণজনিত কারণে যে রোগ হয় সেই রোগ থেকে আমরা গাছকে বাঁচিয়ে রাখতে পারবো। অনেক সময় আমরা দেখতে পাই বেগুনের মধ্যে পোকা হয়ে যায়। এই পোকা হয়ে যাওয়ার একটাই কারণ, বেগুনের মধ্যে সাদা মাছির আক্রমণ হলে সেই মাছের ডিম পারে, সেই ডিম থেকে পোকা তৈরি হয়ে গিয়ে আমাদের বেগুনকে ফুটো করে তার মধ্যে ঢুকে পড়ে। এর থেকে বাঁচার জন্য সকাল বিকাল দুবেলা যদি আমরা ভালোভাবে জল স্প্রে করে গাছকে ভিজিয়ে দিই, এই সাদা মাছির আক্রমণ থেকে আমরা গাছকে বাঁচিয়ে রাখতে পারবো। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলে প্রথমবার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওকে করে অল বাটনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে দেখছেন গাছটির এখন বর্তমান বয়স 35 দিন হয়ে গেছে। বেগুন গাছে দেখুন বেগুনও ভরে গেছে আর প্রচুর ফল ও কুড়ি চলে এসছে। বেগুন গাছে প্রচুর ফল পেতে বেগুন গাছে এক্সট্রা কেয়ার নেওয়া দরকার। এক্সট্রা কেয়ার হিসাবে আমরা বেগুন যখন ফুল ও ফল চলে আসে সেই সময় পটাশ জাতীয় খাবার প্রচুর দরকার পড়ে। আমি এখানে সাদা যে পটাশটা আছে 5 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে সকালের দিকে নয়তো বিকেলের দিকে এইভাবে প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করে দিলে প্রচুর কিন্তু আমরা এই একই বেগুন গাছ থেকে আমরা বেগুন সংগ্রহ করতে পারব। আর মনে রাখতে হবে প্রতি মাসে একবার করে মিশ্র সারটা যেমন ব্যবহার করতে হবে, তেমনি সপ্তাহে একবার করে নিম তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ বর্ষাকালে পোকামাকড়ের আক্রমণ একটু বেশি হয়, তাই নিম তেলটার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। ফিরে আসবো আরও একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ।